আমাদের মুক্তাগাছা রাজবাড়ি এক অনন্য এবং ঐতিহাসিক জায়গা। অনেক দূর দূরান্ত থেকে মানুষ চলে আসে আমাদের মুক্তাগাছার এই রাজবাড়ি দেখার জন্য। আজকে আমাদের মুক্তাগাছা রাজবাড়িতে অনেকক্ষণ ঘুরলাম, সাথে আমাদের মুক্তাগাছার নামকরা মন্ডাও খেয়ে আসলাম। এ নিয়ে থাকছে আমার আজকের ব্লগ। চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটু ব্লগ ভিডিওতে। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সেদিন চলে গিয়েছিলাম আমাদের মুক্তাগাছার সে ঐতিহাসিক রাজবাড়িতে। কয়েকদিন যাবৎ অনেক বৃষ্টি। যেদিন গিয়েছিলাম সেদিনকার ওয়েদারটা বেশ ভালোই ছিল, তাই ইচ্ছা মতো ঘুরতে পেরেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রাজবাড়ির প্রথম সীমানা বা প্রথম অংশ। এই জায়গাটি আমার কাছে বেশ ভালোই লেগেছে। দেখতেই পাচ্ছেন অনেক পুরনো প্রাসাদ, কাঠের জানালা দরজা এখনো অক্ষত রয়েছে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেই জায়গা যেটাকে অনেকে পুরনো সন্দুক বলে থাকে। এটাকে নাকি অনেক মানুষ ভাঙার জন্য অনেক চেষ্টাও করেছে, কিন্তু অবশেষে সবাই ব্যর্থ হয়েছে। এরপর আমি একটু ভিতর দিকে চলে গিয়েছিলাম। চলেন এখন আপনাদেরকে একটু ভিতরে ঘুরে দেখাই। ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় অবস্থিত এই রাজবাড়িটি। এটি শহরের কেন্দ্র থেকে খুব বেশি দূরে না, সহজেই যাওয়া যায়। মুক্তাগাছার জমিদার বাড়ি শুধু একটি রাজবাড়ি না, এটা এক টুকরো ইতিহাস। এখানকার প্রতিটি দেয়াল যেন শত বছরের গল্প বলে। যারা ইতিহাস ভালোবাসেন, রাজকীয় স্থাপত্য দেখতে চান, তাদের জন্য জায়গাটা একদম পারফেক্ট। মুক্তাগাছার জমিদার পরিবার 18শো শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়। এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী, যিনি মুঘল সম্রাটের কাছ থেকে জমিদারের স্বীকৃতি পান। পরবর্তী সময়ে তার বংশধররাই রাজবাড়ি গড়ে তোলেন এবং এলাকার সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দেখানোর চেষ্টা করছি। না, এটা সন্দুক। সন্দুক, এগুলো সন্দুক ছিল। দেখেন সব ভাঙা। লোহার সিন্ধুকগুলো। এটার মধ্যে জমিদাররা এখানে হয়তো টাকা পয়সা, গয়না আর তাদের। আর এই জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রাজবাড়ির পিছনের সাইড। জায়গাটি কিন্তু খুবই সুন্দর এবং এখানে আসলে মন ভালো হয়ে যায়। মন ভালো হওয়ার মতো একটি জায়গা। সবুজের সমারোহ। এখানে সবাই ফটোশ্যুটের জন্য ব্যস্ত হয়ে যায়, ভিডিও করার জন্য ব্যস্ত হয়ে যায়। আমিও আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করলাম। বর্তমানে এই রাজবাড়ি বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় রয়েছে। অনেকাংশ সংস্কার করা হয়েছে, যদিও কিছু জায়গা এখনো জরাজীর্ণ। জমিদার বাড়ির বিশেষ আকর্ষণ হচ্ছে বিশাল রাজপ্রাসাদ, পুকুর ও বাগান, পুরনো সময়ের আসবাবপত্র, কারুকাজ করা জানালা ও দরজা। জমিদারের ব্যবহৃত নানা জিনিসপত্র এখনও সংরক্ষিত। জমিদাররা সমাজসেবায় যুক্ত ছিলেন এবং রাজবাড়িতে নানা ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠান হতো। কালী পূজা, দুর্গাপূজা এবং স্থানীয় উৎসবগুলোতে রাজবাড়ি ছিল উৎসবের কেন্দ্রবিন্দু। এই রাজবাড়ি যেন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, বলে দেয় আমাদের শিকড় কত গভীরে। তাই মুক্তাগাছায় গেলে একবার রাজবাড়িতে না গেলে ভ্রমণটাই যেন অপূর্ণ থেকে যায়। রাজবাড়ি দেখার পর চলে গিয়েছিলাম মুক্তাগাছার প্রসিদ্ধ গোপাল পালের মন্ডার দোকানে, সবাই মিলে মন্ডা খাওয়ার জন্য। মুক্তাগাছার মন্ডা কেবল স্বাদে নয়, তার সঙ্গে জড়িয়ে আছে শতাব্দীর ঐতিহ্য, গোপন রেসিপি, বংশ পরস্পরা এবং গৌরব। এটি এখন শুধুমাত্র একটি মিষ্টি নয়, বরং বাংলাদেশের প্রামাণ্য ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আপনি যদি আসল মন্ডার স্বাদ নিতে চান, তাহলে একমাত্র আসল উৎসে মুক্তাগাছার গোপাল পালের মন্ডার দোকানে যেতে হবে। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।